কল্যাণকামী বাংলাদেশ আমরা ইতিমধ্যে পেয়ে যেতাম। দীর্ঘ বিলম্বের পরে আবার শুভ কাজের সূচনা হবার এই ক্ষণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ইতিমধ্যে ছোট্ট একটা বন্যায় এবং ছোট্ট বৃষ্টিতে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে নগর, শহর এবং গ্রাম পর্যন্ত। এবং কৃষি উৎপাদনের জন্যে এখন জীবন স্বাভাবিক রাখার জন্যে খাল খনন, নদী নালা খনন করা এখন অপরিহার্য হয়ে গেছে। এই অপরিহার্য কর্মসূচির সূচনা করার জন্যে বাংলাদেশের প্রাণ তারেক রহমানকে আমি পাবনার এই পদ্মকোলের এই পাড় থেকে অভিবাদন জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী নিজে দিনাজপুরের খাল খনন একই সময় উদ্বোধন করছে। 53টা জেলায় এই কর্মযজ্ঞ চলছে। বাংলাদেশ আবার প্রাণ ফিরে পাবে, বাংলাদেশ আবার ফলে ফুলে আবার সমৃদ্ধ হয়ে উঠবে। আমরা সেই প্রত্যাশায় আল্লাহর দরবারে সেই রহমত কামনা করে আমি স্বল্প কথায় আমার কথা শেষ করব। পাবনাতে পানি উন্নয়ন বোর্ড যে খাল খননের কর্মসূচিগুলো হাতে নিয়েছেন, গোটা পাবনার 9টা উপজেলা ব্যাপীগুলো সম্পাদন করা হয়। তার জন্য আমি যারা এর দায়িত্ব রয়েছেন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আর এক সাইড দিয়ে উঠে যাচ্ছে সরকারি অর্থের অপচয়টা মানুষকে মারাত্মকভাবে হতাশ করেছে। আমরা যেন এই মুহূর্তে এক দীর্ঘ রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠিত হয়েছে। এই সরকারের উপরে মানুষের আস্থা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্যে রাজনৈতিক দল, প্রশাসন, সরকার সবার মধ্যে একটা যৌথ কর্মপরিকল্পনা দাঁড়া করতেই হবে। আমি দলীয় নেতাকর্মীদের অনুরোধ করব, এতদিন আমরা শুধু স্লোগান দিয়েছি, আমরা ভাঙো গড়ো বলেছি। এখন গড়া এবং ভাঙার দুটো দায়িত্বই আপনার। আপনি সরকারটা এখন আপনার সমর্থিত সরকার। এই সরকারের কোনো বদনাম যাতে না হয় তার জন্য তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীর উপরে দায়িত্ব রয়েছে। যদি কোনো কার্যক্রমে অনিয়ম হয়, যদি কোনো কার্যক্রমে দুর্নীতি হয়, সেই অনিয়ম আর দুর্নীতির দায় সরাসরি রাজনৈতিক দলের উপরে পড়বে, সরকারের উপরে পড়বে। এর কুফল কিন্তু প্রতিটা নেতাকর্মীকে ভোগ করতে হবে, বহন করতে হবে। আমি অনুরোধ করব, পাবনাতে আমরা কয়েকটি বিষয়ে প্রায়োরিটি দিয়েছি। আর যেটা আমাদের সবার চাওয়া, বাংলাদেশে মারাত্মকভাবে অপপ্রচারের শিকার হয়েছিলাম। এই নির্বাচনটা আমাদের প্রধানমন্ত্রী বারবার আমাদের সতর্ক করেছিলেন, কঠিন একটা পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে নির্বাচনে। এই নির্বাচনে আমরা সত্যি এক অদৃশ্য এক শত্রুতার সম্মুখীন হয়েছিলাম। সেই শত্রুতা থেকে আমরা 5টা নির্বাচনী এলাকায় আমরা 3জন ভাইকে আমরা সেই অদৃশ্য শত্রুতা কারসাজির কাছে আমরা তাদের হারিয়েছি। আমরা কোনোভাবে আমরা বিজয়ী হয়েছি। এখন দায়িত্ব সব মানুষের মুখে হাসি ফুটানো। আগামী দিনে যেন বাংলাদেশ স্থিতিশীল হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে যে জিনিসটা আমি আমাদের আজকের এই প্রধান অতিথিকে সম্বোধন না করেই এতগুলো কথা আমি বলে ফেলেছি। আমাদের স্নেহভাজন, আমাদের মেয়ে ফারজানা শারমিন পুতুল নামেও পরিচিত, ম্যাডামের নামও কিন্তু পুতুল। ও ম্যাডামের কাছে যে আমরা একদিন বলেছিলাম ম্যাডাম ও পুতুল। তো ম্যাডামের স্নেহভাজন, আল্লাহ ওকে যেন সফল করে। আর ওর পিতা পাবনার, লালপুর তো পাবনারই অংশ। লেখাপড়া সব কিছু এখানে, আত্মীয় পরিজন সব কিছু অংশ। পটল ভাইয়ের মামা যেজন, মামি আর আমার খালা একই জন। তা আমরা পরস্পর সবাই মিলে একটা সম্প্রীতির মধ্যে আমাদের পাবনার লোকের একটা বঞ্চনা যেন না থাকে, সেটা পূর্ণ করার জন্যে পুতুল এগিয়ে আসবে।
সহযোগিতা করবে। আর পুতুলের হাতে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষের চাওয়া, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা তদারকি করা হবে, বিতরণ করা হবে, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তা আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে থাকা দায় হয়ে গেছে। হাজার হাজার মেয়েরা এই যে জনপ্রিয়তা, ওরাও নেগেটিভ করেছে, আমরাও প্রচার করেছি। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, আলেম ওলামাদের কার্ড, খাল খনন, চাকরি, এই যে মানুষ একটা আশায় বুক বেঁধেছে, এই আশাটা তার মধ্যে অগ্রাধিকার দিতে হবে। ফ্যামিলি কার্ড সবাই চায়। এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি তার পাশে বসে এর আগেই বলেছিলাম, 14টা এলাকাতে যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হলো, আমি ওকে বলেছিলাম যে পাবনা যেন থাকে। ও চেষ্টা করে বলছে, চাচা এটা সম্ভব হয়নি, সেকেন্ড ফেজে পাবনা পাবে। তো আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, মেয়েদেরকে এবং নেতাকর্মীদের, যারা আপনারা সবার কাছে দায়বদ্ধ হয়ে রয়েছেন, প্রতিটা দেশের মানুষের কাছে, হতভাগ্য মানুষের কাছে, আমাদের বিএনপির প্রধান কর্মসূচি হবে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। ভাগ্যহত মানুষকে একটা আস্থায়, বিশ্বাসে আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আমরা পরিবর্তন করে দেব। বাংলাদেশ পরিবর্তনের জন্য 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, অতীতের ভাষা আন্দোলন থেকে, গণ অভ্যুত্থান থেকে, সকল আন্দোলন, 24-এর গণবিপ্লব যেটা সংগঠিত হয়েছিল। ভাগ্যহত মানুষকে আমরা একটা দিশা দেওয়া, বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গঠন করা। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়ার কর্মসূচির ধারাবাহিকতায়, বেগম খালেদা জিয়ার মাতৃত্ব সুলভ নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ বদলে দেব। বাংলাদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং প্রতিটি মায়ের ঘরে শান্তি এবং স্থিতি আনা। মা হচ্ছে আমাদের মাথার তাজ, মা হচ্ছে আমাদের গর্ভধারিণী, মায়ের পায়ের নিচে বেহেশত। সেই মায়েদেরকে রাষ্ট্রে, সরকারে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড শুধু আর্থিক কোনো সুবিধা নয়, ফ্যামিলি কার্ড হচ্ছে মায়েদেরকে রাষ্ট্রে মর্যাদার আসন অধিষ্ঠান করা। সেই কর্মসূচির আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধনের সাথে তারই হাতে রয়েছেন ফ্যামিলি কার্ড দ্রুততর করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশের সবাই পাবে, সমস্ত মা, যে সরকারের যে ক্যাটাগরি নির্ধারণ করেছে আপনারা তা সবাই পাবেন। আমি শুধু আপনাদের ধৈর্য ধরে, বেশিক্ষণ ধৈর্য ধরতে হবে না। আগামী অর্থ বাজেটের পরে এখানে তারপরেই বরাদ্দগুলো শুরু হবে। বাজেট অধিবেশন হচ্ছে জুন মাসে, জুলাই মাসে বাজেট পাস হবে। এরপরে আমরা মহাযজ্ঞ শুরু হবে। মায়েদের সম্মান, মায়েদের মর্যাদা আর মায়েদের সমাজে বিশেষ একটা সম্মানের জায়গায় নিয়ে যাবে। আল্লাহর রহমত আসবে মায়েদের দোয়ায়, বাংলাদেশ বদলে যাবে। আধুনিক উন্নত বাংলাদেশ গঠনের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা যে মহাজাগরণের যে সূচনা হয়েছে, এই মহাজাগরণে আমরা এই সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সততা, নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতার সাথে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আমি যে কথাটি শুরু করেছিলাম, আপনারা এখন কিন্তু সরকারে বসেছেন, তাহলে এই প্রশাসনটা আপনাদের, এই প্রশাসনটাকে সচল রাখার জন্য আপনাদের দায়িত্ব রয়েছেন। সরকারের কর্মসূচি, দলীয় কর্মসূচির মধ্যে যে একটা সমন্বয় করা, দক্ষতার সাথে আমরা নেতারা করবেন। আমাদের বিশেষ করে নারী নেত্রী যারা রয়েছেন, তারা ঘরে ঘরে এই প্রতিশ্রুতি দিয়ে সবাই বিপদে রয়েছেন। ইনশাল্লাহ এই বিপদ অচিরেই কেটে ঘরে ঘরে আপনাদের জন্য দোয়ার সূচনা হবে এবং সুফল দেখবেন, আধুনিক বাংলাদেশ গঠন হবে। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রধান অতিথি। খাল খনন কর্মসূচি দিনাজপুর থেকে তারেক রহমান শুরু করেছে, পাবনা থেকে ফারজানা শারমিন পুতুল শুরু করেছে, 53টা জেলা থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, মন্ত্রী, প্রতিনিধিরা শুরু করেছে। বাংলাদেশ জেগে উঠুক, দুঃখী মানুষের মুখে হাসি ফুটুক, এই প্রত্যাশা আল্লাহর রহমত কামনা করে, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক,
তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মেয়ে ফারজানা শারমিন পুতুলের ক্ষমতা এবং সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ আরও বৃদ্ধি করে দিক, এই দোয়া করে আমি আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম।